আমাদেরকে নিয়োগ দিলে আপনাদের কোনো ক্ষতি নেই, দেশের জনগণ উপকৃত হবে। 3 নাম্বার কথা, যে পরিসংখ্যানটা এখনো বলি নাই, আমাদের রিকুইজিশন দেওয়া হয়েছিল অতিরিক্ত আমাদের 2000 ডাক্তার, আপাতত 2000 ডাক্তার নিয়োগের জন্য একটা রিকুইজিশন গিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। আপনারা সবচেয়ে কষ্টের কথা কাকে বলবো, আপনাদেরকে বলি। অর্থ মন্ত্রণালয় কি বলেছে জানেন? অর্থ মন্ত্রণালয় বলেছে ওনাদের নাকি বাজেট নাই, ওনাদের নাকি আমাদের ডাক্তারদের বেতন দিতে পারবে না, এই জন্য নিয়োগ দিবে না। হাস্যকর কথা, আজকে আমার বলতে কষ্ট হয়, গত অর্থ বছরে ডাক্তারে মানে স্বাস্থ্য খাতে 41,000 কোটি টাকা বাজেট হয়েছে। এই 41,000 কোটি টাকার মধ্যে ষান্মাসিকে মানে 6 মাস পরে যখন অর্থ মন্ত্রণালয় বাজেট রিভিউ করেছে, ওই রিভিউতে গিয়ে দেখেছে আপনাদের স্বাস্থ্য খাতের মধ্যে 20% খরচ হয় নাই। এই জন্য ওরা 6 মাসের সময় আপনার টোটাল 41,000 কোটি টাকা বাজেটের মধ্যে 17,000 কোটি টাকা ফেরত নিয়ে গেছে স্বাস্থ্য খাত থেকে। 1/3 ফেরত গিয়েছে। আপনাদের বাকি 2/3 যে বরাদ্দ ছিল 41,000 কোটি টাকার মধ্যে 17,000 কোটি টাকা ফেরত নিয়ে গিয়েছে। 26,000 কোটি টাকা ছিল, এই 26,000 কোটি টাকা স্বাস্থ্য খাত খরচ করতে পারে নাই। আর আমাদেরকে বলে আমাদেরকে লিখে বেতন দিতে পারবে না। এইসব প্রশাসন বলতে পারে আপনাদের টাকা আছে, আপনাদের সবকিছু আছে, আপনাদের ইচ্ছা নাই, আপনারা চারটা জনগণ সেবা পান, আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন। আমি আর কিছু বলতে চাই না। যদি আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করেন তাহলে আমরা রাস্তায় নামবো, রাস্তা অবরোধ করে দেবো, হাসপাতাল খালি থাকবে, আমাদের কিছু করার নাই। তখন আপনারা এসে বলবেন না সেই জনগণের কথা আমরা ভাবি না। আমরা জনগণের কথা গত 1.5 মাস ধরে ভাবতেছি, ওনারা আমাদের কথা ভাবেন না, ওনারা জনগণের কথা বলেন না। ধন্যবাদ ভাইকে। আমাদের প্রত্যাশী নিয়োগ প্রার্থী এক ভাই খুব সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। এ পর্যায়ে আমাদের কাছে বক্তব্য রাখবেন আর এক 48 প্রত্যাশী ভাই ডাক্তার শহীদুল ইসলাম থেকে এসেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ সমাবেশ মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি। 48তম বিসিএস পরীক্ষায় নিয়োগ প্রত্যাশী চিকিৎসক ফোরাম আজকেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়িয়েছে। বিশাল মানববন্ধন।